সম্মানিত ভাইয়ের আমার, দেখুন রাষ্ট্রীয় ক্ষমতা কারে কয়। একজন ব্যাংকার ছিলেন ডক্টর ইউনূস। আপনারা অবশ্যই জানেন ডক্টর ইউনূস সে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। আজ বর্তমান হতে যাচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত করলেন বর্তমান সময়ের তরুণেরা। সম্মানিত ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের রাতের মধ্যেই হয়তো ডক্টর ইউনূসের মাধ্যমে বাংলাদেশে একটি অনবর্ত সরকার গঠন হবে। এতে আমাদের কোনো আপত্তি নাই। তার কারণ হলো আমরা যে পরিবেশে ছিলাম এই 15টি বছর, আমরা নিশ্চিন্তায় নির্দ্বিধায় কোথাও ঘুমাতে পারি নাই, নিশ্চিন্তায় নির্দ্বিধায় কোথাও ওয়াজ নসিহাত করতে পারি নাই, আমরা নিশ্চিন্তায় নির্দ্বিধায় কোথাও আমরা হাঁটা চলা পর্যন্ত করতে পারি নাই। আমাদেরকে বিভিন্নভাবে টর্চারিং করা হয়েছে, অপমান অপদস্থ করা হয়েছে। সেক্ষেত্রে বলতে চাই যে এই রকম একটা দুঃশাসন থেকে বাংলার তরুণ ছেলেমেয়েরা যে আমাদেরকে একটি স্বাধীনতা এনে দিয়েছে, সত্যি আজীবন মনে রাখবার মতো। আমরা সেলুট জানাই সেই বীর যাহার জন্য আজকে বাংলাদেশের তরুণ তরুণেরা জেগে উঠেছিল। তিনি হচ্ছেন সেই রংপুরের ছেলে আবু সাঈদ। আবু সাঈদের জন্য আমাদের আলেমদের দোয়া থাকলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আবু সাঈদকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আবু সাঈদ সত্যিকার অর্থে দেশের জন্য, আমাদের জন্য, এই মুহূর্তের জন্য জীবন দিয়েছে। আমরা আলেমেরা কত জীবন দিয়েছি, কিন্তু পারি নাই সরকারকে নামাইতে। ছাত্ররা জীবন দিয়েছে, এই তারুণ্যেরা পেরেছে সরকারকে নামাতে। আমরা তারুণদের প্রতি, এই ছাত্রদের প্রতি, ছাত্রীদের প্রতি আমরা চিরদিনের জন্য কৃতজ্ঞ হয়ে থাকব।